নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা। তো বন্ধুরা, যেহেতু আমরা এই ভিডিওতে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস একজিমা এই রোগটি হওয়ার মূল কারণ কি? এই রোগটি সাধারণত শীতের টাইমে আর বর্ষার টাইমে বেশিরভাগ হতে দেখা যায়, এবং এই রোগটি হওয়ার মূল কারণ হলো বর্ষার টাইমে লং টাইম ধরে আমাদের মাঠে কৃষিকার্য করার ক্ষেত্রে আমাদের শরীরে হাতে বা পায়ে কাদা মাটি ময়লা জল জমে লেগে লেগে সেখান থেকে চুলকাতে চুলকাতে আমাদের শরীরে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগটি হতে দেখা যায়। এবং শীতের টাইমে ধুলোবালি ময়লা বা ডাস্টের থেকেও এই একজিমা একটোপিক ডার্মাটাইটিস এই রোগটি হতে দেখা যায়। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি হলে আমাদের শরীরে প্রচুর চুলকানো অনুভব হয়, এবং আমাদের শরীরে চুলকাতে চুলকাতে সেখান থেকে ফেটে গিয়ে দুর্গন্ধযুক্ত রস হতে দেখা যায়, এবং কিছুদিন চুলকাতে চুলকাতে স্কিনের থেকে খোঁজ উঠে যেতেও দেখা যায়। এই একজিমা রোগটি হলে আমাদের শরীরে প্রচুর এলার্জি লেভেল হাই থাকে, তাই জন্য সেই সময় এলার্জি জাতীয় সমস্ত শাকসবজি থেকে দূরে থাকাই ভালো। এই সময় আমাদের শরীরে তেতো খাবার খুবই উপকারক হয়, সেই জন্য যত বেশি তেতো খাবার খেতে পারেন তত বেশি উপকারক হয় শরীরের পক্ষে। তো বন্ধুরা, এই একটোপিক ডার্মাটাইটিস হলে বা এই একজিমা রোগটি হলে সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল ব্যবহার করবেন না। সাবান, শ্যাম্পু, সার্ফ, তেল ব্যবহার করলে সেক্ষেত্রে আরো বেশি চুলকানা অনুভব হবে, এবং আরো বেশি এই রোগটি বেড়ে যেতে দেখা যাবে। এবং ফসলের ফলানোর ক্ষেত্রে যে রাসায়নিক সার ব্যবহার হয়, সেই রাসায়নিক সার ভেজানো কোনো জল বা রাসায়নিক সার হাতে বা পায়ে লাগাবেন না যদি আপনার হাতে বা পায়ে এই একজিমা রোগটি হয়ে থাকে। কারণ এই রাসায়নিক সার যদি একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগটি হয়ে আছে সেই স্কিনে যদি লাগে, সেক্ষেত্রে আরো রোগটি বেড়ে যেতে দেখা যায়। এবং পরিবারের কোনো একজন ব্যক্তি যদি এই একজিমা রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তির পোশাক পরিচ্ছদ জামা কাপড় পরিবারের অন্য ব্যক্তি ব্যবহার করবে না। কারণ এই একটোপিক ডার্মাটাইটিস এই একজিমা রোগটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তেও পারে। সেই জন্যে যে ব্যক্তির একজিমা রোগটি হয়েছে সেই ব্যক্তির সারাদিনের ব্যবহৃত জামা কাপড় দিনের শেষে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন, সাফ গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবং আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো, সেই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন। দেখবেন আপনারা যে এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগ নিয়ে যে সমস্যায় ভুগছেন, চুলকানো অনুভব হচ্ছে বা চুলকাতে চুলকাতে সেখান থেকে খোঁজ উঠে যাচ্ছে, বা এই চুলকাতে চুলকাতে সেখান থেকে ফেটে গিয়ে দুর্গন্ধযুক্ত রস হচ্ছে, এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, ট্রিটমেন্টটি হলো বেলভেক্সিন 180 mg ট্যাবলেট প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে খেয়ে যাবেন, এবং বেলিসা লোশন আর পপিসেলিক NF অয়েন্টমেন্ট এই দুটো একসঙ্গে হাতে নিয়ে নেবেন সম পরিমাণ, নিয়ে সুন্দর করে দুটো মলম একসঙ্গে মিক্সড করে নেবেন। নিয়ে শরীরের যে অংশে একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা রোগটি হয়েছে সেই অংশে দিনে দুবার করে লাগিয়ে যাবেন। এই রোগটি হলে সহজে সেরে যায় না। এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগের একটু লং টাইম ধরে ট্রিটমেন্ট হয়, তাই জন্যে আপনারা লং টাইম ধরে এই ট্রিটমেন্টটা দিয়ে যাবেন। এই মলমটা লাগিয়ে দুটো একসঙ্গে মিক্সড করে নেবেন। এই পপিসেলিক NF অয়েন্টমেন্ট এবং বেলিসা লোশন দুটো অয়েন্টমেন্ট একসঙ্গে নেবেন, নিয়ে মিক্সড করে নেবেন। নিয়ে শরীরের যে অংশে একজিমা রোগটি হয়েছে সেই অংশে দিনে দুবার করে লাগিয়ে যাবেন। 3 থেকে 4 সপ্তাহ লাগিয়ে যাবেন। দেখবেন আপনারা এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগটি নিয়ে যে সমস্যায় ভুগছিলেন আমরা, সেটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এবং এই রোগটি প্রথমে 2-4 দিন মলম লাগালে সেরে যাবে বা কমে গেছে এরকম হবে, কিন্তু যখন আপনারা এই মলম ব্যবহার করা ছেড়ে দেবেন বা ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন, 2-4 দিন বাদে আবার ঘুরে আসতে দেখা যাবে। তাই জন্যে আপনারা এই মলম এবং এই ট্যাবলেটটি একটু লং টাইম ধরে খেয়ে যাবেন, মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ খেয়ে যাবেন। দেখবেন এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই রোগের যে সমস্যায় আপনারা ভুগছেন, চুলকাতে চুলকাতে আপনাদের স্কিন ফেটে গিয়ে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস হচ্ছে, বা চুলকাতে প্রচুর চুলকানো অনুভব হচ্ছে, সেখান থেকে খোঁজ উঠে চলে যাচ্ছে স্কিনে, সেই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।